আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, টেলিভিশন নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। কালো গাউন পরে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারই প্রথম নয়, এর আগে 1997 সালে চুচুড়া আদালতে কালো গাউন পরে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করতে দেখা গিয়েছিল। রাজ্য বাজেটে আশাকর্মীদের 1000 টাকা মাইনে বৃদ্ধি করা হলো, তাদের দাবি পূরণ না হওয়াতে খুশি নন তারা। দাবি আদায়ে হাওড়া পৌরসভার আশাকর্মীরা বিক্ষোভে। ছেলের পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে মা আত্মঘাতী। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। মার্শাল আর্ট ক্যারাটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যারাটে প্রশিক্ষণরতদের নিয়ে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব ময়দানে পরীক্ষা। আসছে বিস্তারিত খবরে। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন মুখ্যমন্ত্রী। সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারই প্রথম নয়, এর আগেও আদালতে সওয়াল করেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী আইনজীবী হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল এই প্রথম নয়, আগেও আদালতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখেছেন হুগলিবাসী। সালটা ছিল 1997, জুলাই মাসের 6 তারিখ, রথযাত্রার দিন। গুপ্তিপাড়ায় রথের সড়কে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বচসা থেকে অশান্তি এমন পর্যায়ে পৌঁছায় পুলিশ গুলি চালায়। গুপ্তিপাড়া লালপুকুর এলাকার বাসিন্দা হলধর মণ্ডল ও বুড়ো বাঘ গুলিবিদ্ধ হন। মৃত্যু হয় হলধর মণ্ডলের। পরদিন 7 তারিখ তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুপ্তিপাড়ায় যান। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। রথের সড়কে ছোট সভা করে সোজা চুচুড়া আদালতে পৌঁছে যান। খবর ছিল মৃত হলধর মণ্ডলের দেহ চুচুড়াতেই দাহ করে দেবে পুলিশ। এর বিরুদ্ধে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে চুচুড়ায় জেলা জজ কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন কালো গাউন পরে মমতাকে আদালতে সওয়াল করতে দেখেছিলেন অনেকেই। সেই ঘটনা মনে আছে বর্তমান তৃণমূল কংগ্রেস নেতাদেরও। প্রায় 3 দশক পর আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে সওয়াল করতে দেখা গেল। তবে বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই সময় বিরোধী নেত্রী হয়ে সওয়াল করেছিলেন আজ মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে সওয়াল করেন বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে তৃণমূল নেতৃত্ব বলছেন 1997 সালে একটি পরিবারের হয়ে সওয়াল করেছেন হুগলি জজ কোর্টে, আর 2026 সালে বাংলার সব পরিবারের জন্য সওয়াল করলেন সুপ্রিম কোর্টে। কি বলছেন বর্তমানের বিধায়ক এবং সেই সময় থেকে আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মী সঙ্গী অসিত মজুমদার ও তপন দাশগুপ্ত। শুনুন। চেয়েছিল যে মারা গেছে তার বডিটা উইদাউট পেন, ওটাকে জালিদার একটা প্ল্যান করা হয়েছিল, যেভাবে ভিখারি পাসনের কেউ গঙ্গায় কেটে ফেলে দেওয়া হয়েছিল মৃত বডিকে, সেটা এখানেও তাই করার চেষ্টাই ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গভর্নমেন্ট এবং পুলিশ। দিদি শোনার পর তৎক্ষণাৎ তিনি গুপ্তিপাড়ায় যান। পরের দিন তিনি চুচুড়াতে স্টে করেন। তার পরের দিন তিনি চুচুড়া কোর্টে সায়াল করেন। তখন প্রয়াত আকবর খন্দকারও ছিল, আমিও ছিলাম। এবং সায়াল না করলে সেই ছেলেটারও ওই ভিখারি পাসওয়ানের বডির মতো অবস্থা হতো। আমার যেটা বলার, যে রাজ্যের মানুষ যখন বিপদে পড়েছে তখনই দিদি তাদের পাশে থেকেছে, পরিবারের পাশে থেকেছে, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন। এসআইআর নিয়ে লাখ লাখ মানুষের নাম বাদ যাচ্ছে, সেখানে দিদি সুপ্রিম কোর্টের লড়াই করেছে, আছে সাল করেছে। এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তো সবাই বলি যে মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। 1997 সালে
বলাগড়ের যে কেসে তিনি চুস্র জজ কোর্টে সওয়াল করেছিলেন, সেটাও ছিল মানবিক অধিকার, মানুষের অধিকার। আজকে সুপ্রিম কোর্টে তিনি যেটা সওয়াল করছেন, এটাও মানুষের অধিকার। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে অন্যায়ভাবে এসআইআরে ডাকা হচ্ছে এবং যে ভোটার লিস্ট পাবলিশ করে নির্বাচন কমিশন, সেখানে কোনো বাবার নামে অসিত কুমার দাস আলাদা আলাদা লেখা নেই, অসিত কুমার দাস একসাথে লেখা, তাকেও হিয়ারিং রাখছে। নামের দন্তেশ্বর তালিবস্ব এই গন্ডগোলেও তাকে হিয়ারিং এ ডাকছে। এবং সুপ্রিম কোর্ট যে যে কথা বলেছে, পাসপোর্ট নেওয়া হবে, আধার কার্ড নেওয়া হবে, স্কুলের অ্যাডমিট কার্ড নেওয়া হবে, আমার কাছে শয়ে শয়ে লোক ডেলি আসছে যে পাসপোর্টও নিচ্ছে না, আধার কার্ডও নিচ্ছে না এবং স্কুলের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটও নিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী শিবপুরে গাজী দরগায় উরুস উৎসবের আগে পরিদর্শনে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশ্রী সেন সহ পুলিশ আধিকারিকরা। আগামী 10ই ফেব্রুয়ারি ত্রিবেণী শিবপুরে গাজী দরগায় অনুষ্ঠিত হবে 728তম উরুস উৎসব। শুধু জেলাই নয়, বিভিন্ন জেলা সহ ভিন রাজ্য থেকে হাজার হাজার মানুষ এই গাজী দরগায় উরুস উৎসবে আসবেন। এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় বসে বিশাল মেলা। তার আগে গাজী দরগা পরিদর্শন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশ্রী সেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আপনার উৎসের গাজী দরগাতে উরস মেলাটা আছে আমাদের 10 তারিখ বিকাল, আর যেটা 11 তারিখ সকাল অবধি চলবে আর কি। ওটার সাথে সাথে 11, 12, 13, 13তে এখানে কুম্ভের ত্রিবেণীতে কুম্ভের ইয়ে আছে। তো এই অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য আর সব কিছু ডিটেলিং করার জন্যই বেসিক্যালি আজকে ত্রিবেণী আর এখানে আসা আর কি। এর সাথে বেসিক্যালি আমরা আজকে 40-এর মতন আমরা মোবাইল ফেরত দিতে পেরেছি যাদের হারিয়ে গেছিলো, আর টাকা যেটা সাইবার ফ্রডের জন্য টাকা যেটা রিকভারি ওটাও দিতে পেরেছি আর কি। তো এটাই আর কি ছোটো ছোটো জিনিস যেটা আমাদের করতে লাগবে বা আগের বার থেকে যেটা চেঞ্জ করা হচ্ছে আর কি। যেরকম আমাদের এখানে পুলিশের একটা আলাদা কিয়স থাকবে, যেখানে 100টার মতন আমাদের CCTV থাকবে আর কি, জায়গায় জায়গায় ড্রপ গেট আর ভেরিয়াস পয়েন্টসের, ওটারও মনিটরিংয়ের জন্য এখানে থাকবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বর পৌরসভা এলাকায় উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের কাজ শুরু হতে চলেছে, তারই সাংবাদিক সম্মেলন করে জানালেন পৌর প্রধান প্রলয় চক্রবর্তী। ভদ্রেশ্বর পৌরসভার এলাকার সার্বিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় মোট 83টি রাস্তা নির্মাণের কাজ শুরু হতে চলেছে। এই প্রকল্পে প্রায় 22 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে এদিন সাংবাদিকদের জানান ভদ্রেশ্বর পৌরসভার পৌর প্রধান প্রলয় চক্রবর্তী। এছাড়াও তিনি জানান, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীন প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে গোটা ভদ্রেশ্বর পৌরসভা এলাকা জুড়ে। এই প্রকল্পের মধ্যে রয়েছে নিকাশি নালা নির্মাণ এবং সংস্কার, পার্ক উন্নয়ন, পাড়ার রাস্তা নির্মাণ, স্কুল বিল্ডিং এর উন্নতি, হাইমাস্ট লাইট স্থাপন সহ আরো একাধিক জনস্বার্থমূলক কাজ। কি বলছেন এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ভদ্রেশ্বর পৌরসভার পৌর প্রধান, শুনুন। সারা বাংলা জুড়ে বিগত 14 বছর 14.5 বছরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে যে উন্নয়ন করেছেন, তার সাথে আমরা আমাদের মতো পৌরসভাগুলোতেও এবছর আমার পাড়া আমার সমাধানে যেরকম প্রচুর কাজ হয়েছে, আর বুথে 10 লাখ টাকা করে উনি ডিক্লেয়ার করেছিলেন, আমরা সেভাবে প্রপোজাল দিয়ে সেগুলো হয়ে উঠছে, টেন্ডারও হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। তারপরে আমাদের পথশ্রীর মাধ্যমেও সারা বাংলায় যেভাবে পথশ্রীর কাজ শুরু হয়েছে, ভদ্রেশ্বর পৌরসভাতেও আমরা এটা ভাবতেও পারিনি যে এত টাকার এত লেন্থের কাজ আমাদের মতো মিউনিসিপালিটিতে হতে পারে। আমরা 83,000 প্রকল্প জমা দিয়েছিলাম কাজের, এবং আনন্দের বিষয় হচ্ছে ভদ্রেশ্বরবাসী হিসেবে বা একজন ভদ্রেশ্বরের চেয়ারম্যান হিসেবে আমাদের 83টা প্রকল্পের কাজই স্যাংশন হয়েছে। এবং এই কাজগুলো বিটুমিনাস রোডও আছে, সিমেন্ট কংক্রিট রোডও আছে, আবার কোনো কোনো জায়গায় বিটুমিনাস সিমেন্ট কংক্রিট দুরকম আছে, আবার কিছু কিছু রাস্তা পেপার ব্লকের উপরেও আছে। টোটাল 83টা কাজে প্রায় 27 কিলোমিটারের উপরে রাস্তা এখানে হবে 3 রকম মিলিয়ে, এবং টোটাল অ্যামাউন্ট প্রায়
22 কোটি টাকার কাছাকাছি। এটা এত বড় লেভেলের ফান্ড আমাদের মতো একটা মিউনিসিপ্যালিটিতে আমরা ভাবতেই পারিনি। আর সত্যি কথা বলতে কি, এরকম বড়ভাবে যদি কাজ না হতো তাহলে ভদ্রেশ্বরের যে রাস্তাঘাটগুলো, আমরা একসঙ্গে এত রাস্তা ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে ইয়ারলি যে ফান্ড আছে সেই ফান্ডের মাধ্যমে করে ওঠা সম্ভব না, কারণ ভদ্রেশ্বরে প্রচুর অ্যাডেড এরিয়া আছে এবং পঞ্চায়েত থেকে আমাদের যখন অ্যাড হয়েছিল তারপরে অনেক স্ল্যাম এরিয়া আছে, সমস্ত এরিয়া মিলিয়ে আমরা এই কাজগুলো এখন করতে সক্ষম হবো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 1 লাখে আশাকর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে 1000 টাকা, কিন্তু এতে হাওড়া পৌরসভার আশাকর্মীরা খুশি নন। এরই প্রতিবাদে হাওড়া ময়দানে শরৎ সদনে বিক্ষোভ আশাকর্মীদের। রাজ্যে বাজেটে 1 লাখে আশাকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে 1000 টাকা, কিন্তু হাওড়া পৌরসভার আশাকর্মীরা এতে খুশি নন। এর প্রতিবাদে এদিন বিকেলে হাওড়া ময়দানে শরৎ সদনের সামনে আশাকর্মীরা বিক্ষোভে সামিল হলেন। তারা জানিয়েছেন কিছুদিন আগে 15,000 টাকা মাসিক বেতনের জন্য কলকাতার রাজপথে তারা আন্দোলন করেছিলেন, পুলিশের নির্যাতন সহ্য করেন। বর্তমানে তারা মাত্র 5,250 টাকা বেতন পান। তারা চাইছিলেন তাদের সম্মানজনক বেতন বৃদ্ধি হোক, কিন্তু এদিনের ঘোষণায় তারা মনে করছেন সরকার তাদের ভিক্ষা দিচ্ছে, তাই তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তবে তাদের আশা সরকার তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত 23শে ডিসেম্বর থেকে আশাকর্মীরা কর্মবিরতি পালন করছেন। তারা চাইছেন অবিলম্বে তাদের যে 8 দফা দাবিতে আন্দোলন চলছে তার সহানুভূতির সঙ্গে সরকার বিবেচনা করুক। 1000 টাকাটা তো আমাদের ডিপ্রেসড করা, মানে 1000 টাকাটা কোনো আমাদের অনারিয়াম হতেই পারে না, মানে বাড়ানোর যে ব্যাপারটা, এটা আমরা কেউই এটাতে খুবই খুশি তো দূরে থাক, আমরা কেউ সন্তুষ্ট নই, একেবারেই সন্তুষ্ট নই। আসলে দিদি আসলে হয়তো গুলিয়ে ফেলেছেন। কিছুদিন আগে কেরালার একটা 1000 টাকা বাড়ানো হয়েছে, উনি ভেবেছেন ওই 1000 টাকাটা বোধহয় আমাদের বাড়ি আমরা খুব সন্তোষজনক একটা জায়গায় চলে যাব, কারণ ওদের বেতন 13,000 টাকা, সেখানে আমাদের বেতন 5,250 থেকে 6,250 হলো। এটা কি করে সন্তোষজনক হতে পারে, আমার মাথায় কি করে এটা ঢুকলো? আমরা এখনো মানে সবাই একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছি, খুব অন্ধকারে চলে গেলাম। মানে আবার আর চলবে তো, এই আন্দোলন তো চলবেই, বৃহত্তর আন্দোলনের দিকে যাব আমরা। তবে এরপর কর্মবিরতিটা কীরকম কি চলবে আর কতটা বড় আন্দোলন করতে পারবো আমরা, সেটাও এখন আমাদের সব কমিটিতে আলোচনার বিষয়। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। ছেলের পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে মা আত্মঘাতী। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। মার্শাল আর্ট ক্যারাটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যারাটে প্রশিক্ষণরতদের নিয়ে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব ময়দানে পরীক্ষা। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধি পাওয়ায় খুশি মহিলারা। এদিন মধ্য হাওড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীরা হাওড়া ময়দানে আবির মেখে আনন্দ প্রকাশ করে। রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা 1 লাফে বৃদ্ধি পাওয়ায় খুশি মহিলারা। এদিন বিকেলে মধ্য হাওড়ার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা হাওড়া ময়দানের শরৎ সদন গেটের সামনে সবুজ আবির মেখে আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, আজকের ঘোষণার ফলে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা হলো। এছাড়াও তপশিলি জাতি সম্প্রদায়ের জন্য 1200 টাকা থেকে বেড়ে 1700 টাকা হয়েছে। তৃণমূল কর্মীরা জানিয়েছেন, নির্বাচন নয়, সাধারণ মহিলাদের আর্থিক চাহিদার কথা ভেবেই মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডারের ভাতা বৃদ্ধি করেছেন। এতে সব শ্রেণীর মহিলাদের সুবিধা হবে বলে মনে করছেন তারা। আমরা খুবই খুশি, তাই জন্য আজকে আমরা খবর পাওয়া মাত্রই সব মহিলারা আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা নিজেদের মধ্যে আবির মাখছি, কেননা আমাদের দিদি, আমাদের শুধু বাংলার মুখ্যমন্ত্রী নয়, দিদি সকলের মানুষের মনের মধ্যে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার মহিলাদের জন্য চিন্তা করেন। আমরা যখন বিয়ে না হয় তখন বাবা মার কাছে হাত পাততে হয়, বিয়ের পরও স্বামীর কাছে হাত পাততে হয়, কিন্তু আমরা মাস গেলে যে আমরা কারো কাছে না চেয়ে 1000 টাকা, আমাদের 1500 টাকা হলেও এটা আমাদের কাছে খুবই প্রাপ্তি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় মৃত্যু ছেলের মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী মা, চাঞ্চল্য এলাকায়। বাড়ি ফেরার পথে মোহনপুর থানার কাছে একটি ট্রাক ধাক্কা মারে শুভনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভন ঠিকাদারের। এরপরেই মা ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে দেখতে যায়। এদিন সকালেই বাড়ি ফিরে এসে নিজের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় মা মঞ্জু ঠিকাদার। ঘটনার পর স্থানীয়রাই খবর দেয় পুলিশে। পুলিশ এসে মঞ্জু দেবীর দেহ উদ্ধার করে। যে মারা গেছে ও তো আমার ভাই আর পিসি। ভাই অফিসের কাজে গেছিল ব্যারাকপুর না টিটাগড় কোথায় যাই না, আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখান থেকে ওকে হসপিটালে ভর্তি করেছিল। তো বাড়ি খবর দিয়েছে, পিসি দেখতে গেছিল, দেখে রাত্রিবেলা আসার পরে বাড়িতে এসে নিজে সুইসাইড করেছে। পিসি হ্যাঁ, ছেলের সঙ্গেই মারা গেছে। ও ছেলেকে খুব ভালোবাসতো। হ্যাঁ, ছেলের সঙ্গে আত্মঘাতী? হ্যাঁ, সুশোভন ঠিকাদার। মঞ্জু ঠিকাদার। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উৎসবের সূচনা হলো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের শুভ সূচনা হলো বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে। এই অনুষ্ঠান চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করেন হুগলির সদর মহকুমা শাসক অয়ন নাথ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজের শিক্ষক মণ্ডলী। এই উৎসবকে সুন্দর ও সার্থক রূপ দিতে কলেজের প্রাক্তনীরা সক্রিয়ভাবে যোগদান করে। কলেজের প্রাক্তনী
সমিতির রজত জয়ন্তী বর্ষের মেলবন্ধন হিসাবে 23তম প্রাক্তনী সম্মেলনে আহ্বান করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে। বিজ্ঞান মঞ্চের এবছর 40 বছর। প্রথম দিন বিজ্ঞান মঞ্চের 70টি বিজ্ঞান প্রদর্শনীর স্টল এই উৎসবে যোগ দেয়। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং 4 দিন খেলা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক ছাড়াও হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, শিক্ষক মনোজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এ বিষয়ে প্রাক্তনী সমিতির সভাপতি রাজীব মুখার্জি কি জানাচ্ছেন শুনব। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যালামনি অ্যাসোসিয়েশন এবছরে এডু ফেয়ার ও উৎসব 2026 অনুষ্ঠিত হচ্ছে 5 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি। এইচআইটি কলেজের প্ল্যাটিনাম জুবলি এবং অ্যালামনি অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানে থাকছে আজকে সায়েন্স এক্সিবিশন এবং তার সঙ্গে বিভিন্ন দপ্তরের প্রসার নিয়ে এখানে জমিয়েছেন। আমাদের এর মধ্যে গঙ্গা দূষণ প্রতিরোধ যে গঙ্গা কমিটি তারা আছে হুগলি জেলার, আছে ডিআইসি আছে, হরিণঘাটা থেকে এসছে তারা আছে, আমাদের সুফল বাংলা স্টল দিয়েছে, এখানে সমস্ত সকলে আছে এবং বিভিন্ন স্কুল ও কলেজ থেকে প্রায় 50টি স্কুল কলেজ থেকে সারা রাজ্যব্যাপী এখানে প্রতিযোগিতায় মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং প্রায় 100 জনের উপরে আমাদের এখানে প্রতিযোগিনী রয়েছেন। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, এলএনসিএল নিউজ। নিচ্ছি বিজ্ঞাপনে বিরতি, সঙ্গে থাকুন। মার্শাল আর্ট ক্যারাটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যারাটে প্রশিক্ষণরতদের নিয়ে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব ময়দানে পরীক্ষা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food.
হাওড়া ব্রিজে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। হাওড়া ব্রিজের 12 নম্বর পিলারের কাছে বুধবার রাত প্রায় 2:45 নাগাদ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত পরিচয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃত ব্যক্তির নাম পরিচয় এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নর্থ পোর্ট থানার পুলিশ। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো ছোটদের ছায়াছবি। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রতিদিন 3টি করে শো চলবে। 5ই ফেব্রুয়ারি চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো ছোটদের ছায়াছবির বিশেষ অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, একাডেমির সচিব মন্দাকান্তা মহলবিশ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রবাল বসাক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা তাদের বক্তব্যে শিশুদের মানসিক বিকাশে ভালো চলচ্চিত্রের গুরুত্বের কথা তুলে ধরেন এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। এই শিশু চলচ্চিত্র উৎসবে মোট 10টি নির্বাচিত ছায়াছবি প্রদর্শিত হবে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রতিদিন 3টি করে শো চলবে। চন্দননগর রবীন্দ্র ভবনে প্রতিদিন দুপুর 12টা, বিকেল 3টে এবং সন্ধ্যে 6টায় চলচ্চিত্র প্রদর্শনের সময় নির্ধারিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের সুস্থ বিনোদনের পাশাপাশি সৃজনশীলতা ও মূল্যবোধ গঠনের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। অভিভাবক ও শিশুদের মধ্যে এই অনুষ্ঠান ঘিরে যথেষ্ট উৎসাহ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী ললিত সেনের তৎপরতায় গত বছরগুলি থেকে ছোটদের বিনোদনের জন্য ছোটদের ছায়াছবি অনুষ্ঠিত হবে। আজকে 5 তারিখ, আজ থেকে 8 তারিখ পর্যন্ত। আজকে ওপেনিং হবে, আজকে একটা বই হবে ফেলুদা, তারপরে কাল থেকে প্রতিদিন 3টে করে বই হবে, 12টা, 3টে এবং 6টা। এতে করে সারা চন্দ্রনগর শহর জুড়েই বিশেষ করে ছোট ছোট শিশুরা, তাদের সন্তান সন্ততির মা বাবা, তারা খুব আশা করে থাকে। এই ধরনের অনুষ্ঠান আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিশু কিশোর একাডেমির এই যে উদ্যোগ, এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানায় এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। কারণ অনেক অনুষ্ঠান হয় বড়দের জন্য, কিন্তু একেবারে ছোটদের জন্য যে অনুষ্ঠান, এটা কিন্তু একেবারে বিরল। আমাদের চন্দ্রনগরে 2 বছর ধরে এই অনুষ্ঠানটি হতে চলেছে। আমরা সকলেই শহরবাসী প্রত্যেকেই খুশি। আমরাও আশা করি যে শহরবাসী লোকজন এই 3 দিন বা এই 4 দিন যাবত তারাও এই রবীন্দ্র ভবনে আসবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব ময়দানে ক্যারাটে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের নিয়ে তাদের গুণমান যাচাই করতে পরীক্ষার আয়োজন করা হয়। সময়ের সাথে সাথে মার্শাল আর্ট ক্যারাটে টাইকান্ডু জনপ্রিয়তা অর্জন করছে। প্রাথমিক আত্মরক্ষা ছাড়াও শরীর ফিট রাখতে বহু যুবক যুবতী, কিশোর কিশোরী এই খেলায় এগিয়ে আসছে। প্রতি বছরই এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রগুলির প্রশিক্ষকরা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা কতটা মান উত্তীর্ণ হয়েছে তা জানতে পরীক্ষার ব্যবস্থা করে থাকে। সম্প্রতি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব ময়দানে অল ইন্ডিয়া সেই সিনকাই শীতরাও ক্যারাটে ডো ফেডারেশনের আয়োজনে হুগলি জেলার বিভিন্ন ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার আয়োজন করেছিল। প্রায় 230 জন বিভিন্ন বয়সী পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এদিন। 3.5 বছর বয়সের শিশুর সঙ্গে 35 বছর বয়সীও পরীক্ষায় অংশ নিয়েছিল। মেয়েদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সোহানদাই, প্রিয়া বর্মন। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেন্সি কুন্তল ঘোষ, শেহান, শেখর গুহ মজুমদার সহ অন্যান্যরা। এখানে ক্যারাটের যে কম্পিটিশন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আমাদের অত্যন্ত কাছের যে সেন্সি শেখরের নেতৃত্বে প্রায় 200+ বাচ্চা, তাদের এখানে এক্সাম চলছে। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত ছেলে মেয়েরা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এই প্রশিক্ষণ বিভাগে এসে উপস্থিত হন। আজকে তাদের পরীক্ষা চলছে। বিভিন্নভাবে ক্যারাটে প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা শিশু এবং যাদের অভিভাবকরা আছেন তাদের মধ্যে সচেতনমূলক কাজ করার যে চেষ্টা, সেই চেষ্টা সেন্সি শেখরের মধ্য দিয়ে আমরা করে এগিয়ে চলেছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ ছিল 45%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ পেপার সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।